বাচ্চা বায়না করছে যে সে নাকি কেক খাবে, বাট হাতের কাছে সেই রকমভাবে কোনো দোকান নেই বা যাওয়ার পজিশন নেই কেক কেনা। তো বাড়িতেই বানিয়ে নাও এই রকম সুন্দর একটা ব্রেড দিয়ে কেক, যেটা কিন্তু খরচাও কম, খেতেও টেস্টি, ঝামেলাও কম, সব মিলিয়ে তোমার সময় কিন্তু ভীষণভাবে বাঁচবে। সত্যি কথা বললাম। চলো, তার জন্য কি করতে হবে? কিছুই না। বাচ্চাকে তো সকালবেলা আমরা এই জিনিসটা ব্রেকফাস্ট হিসাবে বেশিরভাগ বাড়িতেই দেওয়া হয়, বাট সেটাকে একটু একসঙ্গে কম্বো বানিয়ে দাও, দেখবে বাচ্চা কিন্তু ভীষণভাবে হ্যাপি হয়ে যাবে। কিছুই না, দেখো, জাস্ট কলার খোসাটা ভালো করে ছাড়িয়ে নাও। ছাড়িয়ে নেওয়ার পর কলাটাকে স্লাইস করো, সেটা যেমন খুশি। তো ছোটো ছোটো পাতলা পাতলা করে স্লাইস করো, আর ব্রেডের মধ্যে স্লাইসগুলো স্প্রেড করে দাও। আর কিছুই না, দেখেছো? কলাটার মধ্যে একটু দানাগুলো মানে বীজটা বড় বড়, বাট এটা কোনো প্রবলেম না। এটাই ছিল বাড়িতে, তাই আমি এটা দিয়েই বানিয়েছি। দেখেছো দেখতে কতটা কিউট হবে? জাস্ট দেখতে থাকো পুরো ভিডিওটা, তাহলেই জানতে পারবে। মানে ইজি ব্যাপার। জাস্ট কলাটা স্প্রেড করে একটা চামচ দিয়ে বা যে কোনো কিছু দিয়ে এইভাবে জাস্ট কলাগুলোকে ম্যাশ করে দাও। দেখেছো কতটা সুন্দর হয়ে গেছে? দেন উপর থেকে একটু দিয়ে দাও, উপর থেকে দিয়ে দাও আরও একটু অ্যাট্রাকটিভ করার জন্য বাচ্চার চকলেট সিরাপ। যদি না থাকে স্কিপ করতে পারো, কোনো প্রবলেম নেই। দেন একটা ব্রেড দিয়ে আবারও এটাকে ঢাকা দিয়ে উপরে আবারও এইভাবে কলাটা স্প্রেড করে দাও, দিয়ে আবারও একটা চামচ দিয়ে এইভাবে মেখে দাও। দেখেছো কতটা সুন্দরভাবে হয়ে যাচ্ছে ম্যাশ করা? দেন উপর থেকে আবারও চকলেট সিরাপ দিয়ে দিলাম একটু, যাতে আরও অ্যাট্রাকটিভ হয়, দিয়ে আবারও একটা ব্রেড দিয়ে এইভাবে ঢাকা দিয়ে দিলাম। দেন ওভেনের মধ্যে দেখো একটা তাওয়া বসিয়েছি, তাতে দিয়ে দিলাম একটু বাটার। তোমরা চাইলে ঘিও অ্যাড করতে পারো অথবা তেল, বাট বাটার আর ঘিয়ের যে একটা সুন্দর ফ্লেভার আসে, বাচ্চার স্বাস্থ্যের জন্য উপকার, তাই তোমরা চাইলে এগুলো দিতে পারো। দেওয়ার পর ব্রেডগুলো উল্টে পাল্টে খুব ভালো করে একটু গোল্ডেন ব্রাউন কালার করে ফ্রাই করে নেবে। ওভেনটা কিন্তু লো ফ্লেমে রাখবে, নইলে কিন্তু ব্রেডটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। দেখেছো কতটা সুন্দর কালার আসবে যে কি বলবো। আমার তো খেতে দারুণ লেগেছে। বাচ্চা বায়না করলে চটপট এরকম একটা রেসিপি তোমরা বানিয়ে দিতেই পারো। দেখেছো কতটা ক্রাঞ্চি ভাব এসেছে উপরটা? ভীষণ সুন্দর খেতে হয়েছে। সঙ্গে ওই যে চকলেট সিরাপ ছিল, তার জন্য আরও বেশি টেস্টি, মানে চকলেটের একটা ফ্লেভার আসছে। বাচ্চা কিন্তু খুব খুশি, মানে আমার বাচ্চা তো ভীষণ খুশি। বাচ্চার টিফিনেও কিন্তু তোমরা চাইলে এই জিনিসটা বানিয়ে দিতে পারো। দেখেছো? এপিঠ ওপিঠ উল্টে পাল্টে যখন ফ্রাই হয়ে যাবে, দেন উপর থেকে দিয়ে দাও যে লিকুইড মিল্কটা রেখেছিলাম 1 কাপ, সেটা। মানে অনেক সময় বাচ্চা কী বলো তো, বায়না করে ভীষণভাবে যে দুধ খাবে না। তাকে যদি এইভাবে বানিয়ে দাও, প্রত্যেকটা জিনিস কিন্তু তার পেটের মধ্যে যাবে, শরীরে যাবে, কাজ হবে। তো তার জন্যই আমি বললাম, চাইলে তুমি যদি ছোটো বাচ্চার মা হও, ট্রাই করে দেখতেই পারো। বাচ্চা কিন্তু ভীষণভাবে অ্যাট্রাকটিভ হবে। সমস্ত লিকুইড মিল্কটা অল্প অল্প করে এইভাবে দিতে থাকো, দেখবে সুন্দরভাবে ব্রেডটার মধ্যে সোক করবে, আর ব্রেডটা বেশ একটা সফট হবে। বেশ দারুণ একটা জমজমাট ব্যাপার। দেখেছো দেখতে কতটা কিউট হয়ে যাচ্ছে? আর এই যে মালাইগুলো খুব ভালোভাবে এভাবে লাগিয়ে দাও। জাস্ট দেখো দেখতে কতটা কিউট হয়েছে। এরপর চলো এটাকে প্লেট আউট করে নেব। দেখেছো পুরো মালাইটা কিন্তু খুব সুন্দরভাবে গায়ে মেখে গেছে। ভালো লাগছে না দেখতে? আমার তো ভীষণভাবে ভালো লাগছিল দেখতে। মানে বাচ্চার জন্য দারুণ উপকারী একটা রেসিপি বলতে পারো। দেন চলো এটাকে প্লেট আউট করে নিই। কতটা সুন্দর হয়েছে তোমাদেরকে দেখিয়েই দিলাম, মানে একদম সুন্দরভাবে দেখা হয়ে গেছে। এবার চলো বাকি ডেকোরেশনটা কমপ্লিট করি। এই যে প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এবার উপর থেকে একটু হানি যদি বাড়িতে থাকে তো দিতে পারো, তাতে কিন্তু আরও খেতে টেস্টি হবে। নইলে স্কিপ করতে পারো। দেখেছো আমি সুন্দর করে হাঁড়িটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু চারিদিক মেখে নিলাম সুন্দরভাবে। দেন উপর থেকে আরও অ্যাট্রাকটিভ করার জন্য, ওই যে বাচ্চারা যেহেতু চকলেট ফ্লেভার পছন্দ করে, তার জন্য উপর থেকে আবারও চকলেট সিরাপ একটু অল্প ছড়িয়ে দিলাম এইভাবে। দেখেছো দেখতে কেমন কিউট হয়ে গেছে? বলো তো দেখে, এটা কেক মনে হচ্ছে না? একদম কিন্তু ফাইনালি এটা কেকই মনে হবে। যে দূর থেকে দেখবে সেই ভাববে এটা একটা সুন্দর কেক। বাচ্চা সকালে ঘুম থেকে উঠলে এরকম একটা যদি ব্রেকফাস্ট পায়, ভীষণভাবে খুশি হয়ে যাবে। তাই চটপট তোমরাও ট্রাই করো, আর দেরি করো না। ট্রাই করে কিন্তু কমেন্টটা করতে ভুলো না, সেটা কিন্তু অবশ্যই করো। নইলে জানবো কীভাবে কে কে এটা বানিয়েছো। আর ভিডিওটা কে কোথায় থেকে দেখছো, যদি পারো একটু ছোট্ট কমেন্টে জানিয়ে দিও, যাতে তোমাদেরকে একটা থ্যাঙ্কস জানাতে পারি। মানে আমার তো ভীষণ ভালো লাগবে, তাই বললাম। চাইলে অবশ্যই কিন্তু জায়গাটা বলে দিও কোথায় থেকে ভিডিওটা দেখছো। দেখো তো দেখতে কতটা কিউট হয়েছে। আর ফেসবুক, ইনস্টাগ্রাম অথবা ইউটিউব যেখান থেকেই দেখো না কেন, পাশে থেকেও ফলো করো চ্যানেলটা, যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। আর এই যে দেখো একটা কেটে দেখাচ্ছি, কতটা সফট হয়েছে আশা করি তোমরা বুঝে গেছো, আর দেখাতে হবে না। দেখতে পেয়েছো? এরপর চলো ভিতরটা একটু দেখিয়ে দিই। ভিতরটাও কিন্তু ভীষণভাবে টেস্টি হয়েছে। আমার বাচ্চা এটা পেয়ে কিন্তু ভীষণ খুশি হয়েছে। তুমিও ট্রাই করে কমেন্ট করো।
টাটা, বাই, টেক কেয়ার।